স্টুডেন্ট, আমি তোমাদের সৌমা ম্যাম। আর এখন আমি রয়েছি ইন্দোনেশিয়ার বালির একটা রাইস টেরেসে। এই রাইস টেরেসটা ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যে পড়ছে না, কিন্তু এখানে একটা রাইস টেরেস রয়েছে যেটা ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যে পড়ছে। আমি তোমাদেরকে একটা জিওগ্রাফিক্যাল ইনফরমেশন দিতে এসেছি। তোমরা এখানে দেখো যে এখানে যে ধানগুলো রয়েছে, ফার্স্ট অফ অল এটা হচ্ছে টেরেস ফার্মিং, পুরোটা ধাপ চাষ হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে পুরোটা ধাপ চাষে হয়েছে, ধাপ চাষ আমরা ক্লাসে পড়েছি। এখানে যে ধানটা হচ্ছে, ধানটা দুবার হয়, বছরে দুবার হয়। একটা ধান হয় যেটা হচ্ছে স্টিকি রাইস, যেটা হতে সময় লাগছে 5.5 মাস মতো। আর একটা হয় নর্মাল রাইস, যেটা হতে সময় লাগে অ্যাপ্রক্সিমেটলি 4 মাস মতো। তো যেহেতু এত কম সময় লাগছে, তাই জন্য এখানে বছরে দুবার ধান উৎপন্ন হচ্ছে। আর একটা জিনিস আমি খুব ইম্পর্টেন্ট দেখাবো, সেটা হচ্ছে এইটা হচ্ছে এখানকার ইরিগেশন সিস্টেম। এটা তোমরা যে দেখতে পাচ্ছ জলটা, এইটা হচ্ছে এখানকার ইরিগেশন সিস্টেম। এখানকার ইরিগেশন সিস্টেমটা অত্যন্ত ইন্টারেস্টিং। কেন? তার কারণ হচ্ছে এই জলটা আসছে মাউন্টেন থেকে, সামনে একটা মাউন্টেন রয়েছে, মাউন্টেন থেকে জলটা আসছে। এবং যখন যে পার্টে ইরিগেশনটা করতে হয়, ওরা সেই পার্টে জলটাকে ওপেন করে, বাকি পার্টগুলো বন্ধ রাখে। যেমন এখন এই পার্টটা ওপেন রয়েছে, তার কারণ এখানে এখন চাষটা হচ্ছে, এখন ওই পার্টগুলো বন্ধ রয়েছে। তো যে পার্টটা ওদের ওপেন দরকার হয়, ওরা সেই পার্টটাকে ওপেন করে তারপর ইরিগেশনটা করে। তো এই হচ্ছে এখানকার ইরিগেশন সিস্টেম। পুরো টেরেস ফার্মিংটাতে এরকম ভাবে জলটা যাচ্ছে। এই ট্যুরটাতে আমি আরো কতগুলো ইনফরমেশন তোমাদেরকে জানাবো অ্যাবাউট জিওগ্রাফি, অ্যাবাউট বালি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।